কমে গেছে রাস্তাঘাটে ধরাধরি চলেছে সমান্তালে লোকজন কমে গেছে রাস্তাঘাটে ধরাধরি চলেছে সমান্তালে গানটি ধুন অ্যালবাম থেকে 1996-এ রিলিজ কথা হচ্ছেন আইব বাচ্চি এবং বাপ্পি খান ধুন অ্যালবামের নাম সরি আমি প্রথমে আমাকে মেনশন করা উচিত ছিল অপরাধী হয়েছে সবাই জানে ফিরে আসবে একদিন চোখে লাল চোখ জোড়া ক্ষোভ নিয়ে দলাদলি রেশারেশি আবার শুরু হবে আবারও শান্ত কোনো ছেলে চলে যাবে জেলে লোকজন কমে গেছে রাস্তাঘাটে ধরাধরি চলেছে সমান্তালে লোকজন কমে গেছে রাস্তাঘাটে ধরাধরি চলেছে সমান্তালে তার মা ছেলে ফেরার পথে তাকিয়ে থাকা হঠাৎ বুকেতে জাগে ভীষণ ব্যথা অন্ধ চিন্তা মনে হৃদয় কাঁদা ব্যাকুল মায়ের মন মানে না ভালো কোথায় হারিয়েছে তার আপনজন আছে তার মা ছেলে ফেরার পথে তাকিয়ে থাকা ব্যাকুল মায়ের মন মানে না ভালো কোথায় হারিয়েছে তার আপনজন ছেলের ফেরা পথে তাকিয়ে থাকা হঠাৎ বুকে জাগে ভীষণ ব্যথা অশুভ চিন্তা মনে হৃদয় কাঁদা ব্যাকুল মায়ের মন মানে না ভালো কোথায় হারিয়েছে তার আপনজন ব্যাকুল
লোকজন কমে গেছে? লোকজন তো আমাদের এখানে তো কমেনি, তবে মানে ব্যান্ড মিউজিকের একটা শূন্যতা অবশ্যই তৈরি হয়েছে। মানে 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 আমাদের শ্রদ্ধেয় বাচ্চা ভাই চলে যাওয়ার পরে একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে ব্যান্ড মিউজিকে, এটা আচ্ছা, পূরণ হবার একটু না। কারেকশন করে নিই, সরি ইশফাক, ইন্টারাপ্ট করলাম। কারণ মাথার মধ্যে সবসময় এটাই ঘুরছিল যখন গান করছিলাম। গানের শুরুতে আমাকে আসলে ক্রেডিটটা দেওয়া উচিত ছিল। অফকোর্স গানের কম্পোজিশন এভরিথিং ইজ ডান বাই বাচ্চু ভাই। ধুন অ্যালবাম থেকে ছিল, গানের কথায় ছিলেন আইব বাচ্চু ভাই নিজে এবং বাপ্পি ভাই, বাপ্পি খান। এই গানটা কিভাবে তৈরি হলো এটা বাপ্পি খান ওয়ান অফ দ্য প্রোগ্রামে আমাদেরকে বলেছিলেন। তো আমি প্লিজ একটু অ্যাপ্রোচ একটু যে একটু একটু এই গল্পে যাই, যদি প্রসঙ্গ চলে এসছে একটু গল্পটাতে যাই প্লিজ। শিওর। এই গানটা যেটা বাপ্পি ভাই বাপ্পি ভাই যেটা বললেন, যেহেতু উনি গানের মূল লেখক বাচ্চু ভাইও লিখেছিলেন, তো গানটা ওই সমসাময়িক ব্যাক ইন 90s, যখন কিনা খুব এলাকার এই ধরনের কর্মকাণ্ডগুলো, যেগুলো কোনো একটা ছেলে, এটা একটা বেসড অন এ ট্রু ট্রু স্টোরি অ্যাজ ওয়েল। একটা ছেলে, শান্ত একটা ছেলে, নিরীহ একটা ছেলে, যে কিনা এই ধরনের একটা ফলস একটা সিচুয়েশনের মধ্যে গিয়ে জেলে চলে যায়, পরে সে একসময় সন্ত্রাসীতে পরিণত হয় বা ওইভাবে উচ্ছৃঙ্খলতায় চলে যায়। বেসিক্যালি বেসড অন দ্যাট। তো বাচ্চু ভাই একদিন কোন একটা এই এই ধুন অ্যালবামের রেকর্ডিং এর আগেই আর কি উনি লিখেছিলেন দুটো, যে লোকজন কমে গেছে রাস্তাঘাটে, ধরাধরি চলেছে সমান তালে। উনি এটা লেখার পরে তারপরে উনি অন্য কাজে ব্যস্ত, এবং উনি বাপ্পি ভাইকে কল করলেন যে, বাপ্পি, আমি এই 4 লাইন লিখছি, তুই এসে এক্ষুনি এটা শেষ করবি। তো যাই হোক, বাপ্পি ভাই ওনার সময় লাগছিল, বাট তারপরে গিয়ে গানটাকে টোটাল, মানে টোটাল যে আমরা যে গানটা শুনলাম, টোটাল ওনার বেসড অন দ্যাট ট্রু স্টোরি, এই গানের টোটাল ট্রু স্টোরিটা কি বলা কথাগুলো বলা হয়েছিল কি? ট্রু ট্রু স্টোরি বেসিক্যালি ওই যে সারমর্মে যেটা বললাম যে ইটস পুরোটাতে যদি আপনার জানা থাকে পুরোটাতে জানা, আমাদের জানা উচিত যে আজকে আচ্ছা এত মানে জনপ্রিয় একটা গান, সবার এত প্রিয় গানটা মানে কিভাবে সৃষ্টি, কিভাবে জন্ম। সো আমি একদমই মানে নেট কোন পার্সন কি ডিটেল এগুলো জানি না, বাট ফ্যাক্ট এরকমই ছিল যে যেটা হয় স্বাভাবিকভাবেই, যে কোনো একজন নিরীহ মানুষ হঠাৎ করে কোনো একটা কিছুতে সেট আপ বা আটকে যায় কোনো একটা ট্র্যাপ। ইক্কো ঝামেলায়। ট্রাপ ট্রাপ বেসিক্যালি এটাই রাইট ওয়ার্ড, যে ট্রাপ করা হয় তাদেরকে, এবং তারপরে তারা ওখান থেকে তাদের জীবন বা তাদের গতি এটা চেঞ্জ হয়ে যায়, অলদো দে আর নট এ ব্যাড পারসন টু স্টার্ট উইথ। এবং ইনফ্যাক্ট আমরা কেউই আসলে খারাপ মানুষ থাকি না, আমরা প্রথমে যে কোনো পরিস্থিতি আমাদেরকে বিভিন্ন দিকে নিয়ে যায়, বাট আমাদের দায়িত্ব আমাদেরকে রাইট ট্র্যাকে থাকা। তো আর যদি ডিটেল জানতে হয়, আই থিঙ্ক বাপ্পি খান, হি উড বি দ্য বেস্ট পারসন টু টেল দ্য এক্সাক্ট অসুবিধা নেই। স্টোরি বিহাইন্ড তো ইট। পরে গানে যাই। তার আগে দুটোভাবে লিখেছে আতাবুর ভাই, আকবাচ্চু যদি কোন মেলোডিয়াস সং করেন অবশ্যই ভাবি। আতাবুর ভাই, বাচ্চু ভাইয়ের অসংখ্য অসংখ্য মানে শ্রুতি মধুর গান আছে, সেগুলো হবে। তো বলে লিখেছে আই মিন একটু সফট মেলোডিয়াস ভালো হলে ভালো হয়, বাট হোয়াট এভার ইউ ফিল কমফোর্টেবল। অবশ্যই ভাবি, অবশ্যই আতাবুর ভাই আপনার মানে অনুরোধ রাখবে। এবং আমরা তো অনুষ্ঠানের মাত্র শুরু, আমরা কতক্ষণই বা পার করলাম। তো মানে সো অবশ্যই হবে, সঙ্গে থাকুন। সৈয়দ হাসানুদ্দিন মেহাদি উনি লিখছে ওয়াও গ্রেট। যদি কিছু বলতে চান আতব ভাই। ও, মাহাদিবের সম্পর্কে বলি। মাহাদি হচ্ছে, হি ইজ ওয়ান অফ আওয়ার ব্যান্ড মেম্বার অ্যাগেইন ইন ব্যাক ইন লাল সবুজ ইন সিডনি। হি প্লেস বেস অ্যান্ড, এবং উনিও একজন ডেডিকেটেড মিউজিশিয়ান। উনিও সাউন্ড ইঞ্জিনিয়ারিং আমার সাথে অনেক হেল্প করে বাইরে, আমরা যখন লাইনারে বা বড় বড় প্রোগ্রামগুলো করি স্টেডিয়ামে বা বাহ। ওপেন মেলাতে। হি ইজ ওয়ান অফ মাই ভেরি ক্লোজ হ্যান্ড অ্যান্ড হি আন্ডারস্ট্যান্ড সাউন্ডস অ্যান্ড হি ইজ ফন্ড অফ মিউজিক। এবং ওনারা 6 ভাই, 6 ভাইয়ের মধ্যে 5 ভাই দে আর মিউজিশিয়ানস, অ্যান্ড it's a musical এখানে family, I এখানে should say. এখানে থাকেন মানে অস্ট্রেলিয়া থাকেন নাকি ওনারা? অস্ট্রেলিয়াতে, সিডনিতে, হ্যাঁ। মানে বাংলাদেশে ওনারা কি যুক্ত ছিলেন ব্যান্ড ব্যান্ড মিউজিকের সাথে? ব্যান্ডে মাহাদি ভাই উনি সাউন্ড গার্ডেনে কাজ করেছে, হয়তো সাউন্ড মেশিনেও কাজ করেছে, স্টুডিও ওয়ার্ক। তিথি ভাইয়ের সাথে, পার্থদার সাথে হয়তো, আর পিয়াল ভাইয়ের সাথে। দ্যাটস হোয়াট আই নো, নট ইন ডিটেল, বাট হি ইজ ইন দ্য মিউজিক ব্যাক ইন সিন্স 90s. ও ওয়াও। পরে গানে যাই আতব ভাই, চটপট গানে যাই।
ওকে, যেহেতু সফট গান চাচ্ছে, আমি না এইভাবে সফট গান আসলে করি না, কারণ আমার এই ছিল যে আজকে আমার সাথে কে থাকছে আড্ডাতে, ইশফাক। ইশফাক ইজ এ ড্রামার, সো লেটস গো উইথ রিদমস অ্যান্ড বিট। বাট যেহেতু বলছে যে সফট গান শুনতে চায়, আমার ব্যান্ড মেম্বার আসলে আমাকে টেস্ট করতেছে, কারণ আমি তো আর গান টান তো আর করতাম না, তাই না? বলছে উনি এখন গান করছে, ওকে পাইছি এইবার, তো লেটস ট্রাই সামথিং সফট। অবশ্যই। বাট আনফর্চুনেটলি আমাকে এটা হয়তো বাজায় করা লাগবে। যা মন চায় তো ভাই। যখন যেটা খোঁজা হয় তখন আর এটাকে পাওয়া যায় না, এটাই নিয়ম, এটাই নিয়ম। সরি ইশফাক, আমি জাস্ট আমার লিরিক্স গুলোকে একটু কাগজে লেখা যেগুলো এগুলো দেখছি, সফট গান। কোনো সমস্যা নেই আতর ভাই, যত যত আপনার মন মতো সময় নেন। সঞ্জয়দা লিখছে নীরবে। জি সঞ্জয়দা, নীরবে গানটা একদম প্রথমে হয়ে গেছে, তো আমাদের অনুষ্ঠানের পরে আপনি যদি চান আমার অনুষ্ঠানটা পুনরায় দেখে নিতে পারবেন, সেখানে আতর ভাইয়ের কণ্ঠে নীরবে গানটা অবশ্যই আছে। ধন্যবাদ। ওখানে লুথা ভাই লিখছেন, আতর ভাই ইউর ওয়ান্ডারফুল সিঙ্গার রহমান ভাই। আচ্ছা যাই হোক, আমি পাইনি, আমি যতদূর মনে পড়ে কিছু কিছু সফট গান করতে করতে যাই, যতটুকু করা যায়। হ্যাঁ, তো প্রথমে করি তারা ভরা রাতে হয়তো। উপস, কোনো যান্ত্রিক গোলযোগের জন্য উনি হঠাৎ করে চলে গেছেন, তো অবশ্যই আসবেন। তো যতক্ষণ উনি ফিরে না আসেন, আমরা বলতে চাচ্ছিলাম যে আমাদের আজকের অনুষ্ঠানের 17তম পর্ব, এবং আমরা আজকে ব্যান্ড, বাংলাদেশের 90 দশকের জনপ্রিয় ব্যান্ডের গান নিয়ে হাজির হয়েছি। তো আপনারা যাদের যদি আপনাদের যদি কোনো অনুরোধ থাকে কোনো গানের, অবশ্যই করবেন, যেন যেন আপনাদের এবং আমরা চেষ্টা করবো আপনাদের অনুরোধটা রাখতে। তো সঙ্গে থাকুন। ইশফাক, আমার মনে হলো যে আমি হয়তো ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম কোনো কারণে, জি নাকি জি, আমি? আপনি আপনি সাময়িক সময়ের জন্য চলে গিয়েছিলেন আসলে। সরি, আমি কেবলই খেয়াল করলাম এইদিকে স্ক্রিনে তাকিয়ে যে আমি দেখাচ্ছে যে, আচ্ছা, আমি গান খুঁজছিলাম বাট পাইনি, বাট যা করা যায় কুইকলি কিছু স্লোগান যদি করা যায়। আমি যেটা করছি যে গিটার বাজাচ্ছি এবং আমার পায়ে একটা প্যাডেল আছে যেটা কিনা ড্রামসটা কন্ট্রোল করবে। দিস ইজ কল OMB, ওয়ান ম্যান ব্যান্ড, যেহেতু আমি একাই ইশফাকের অনুরোধে ব্যান্ড আর্টিস্ট হয়ে আজকে ব্যান্ডের গান করছি, সো মাফ করবেন। কিছু গান তাড়াতাড়ি সম্পূর্ণ না করলেও কিছু কিছু গান ডিফারেন্টলি করি। দিস ইজ জাস্ট আড্ডা, অ্যান্ড আই হোপ ইউ